কম্পিউটার কাজ করছে না, কম্পিউটার নষ্ট। ল্যাপটপ কাজ করছে না, ল্যাপটপ নষ্ট। ফ্যান কাজ করছে না, ফ্যান নষ্ট। মোবাইল কাজ করছে না, মোবাইল নষ্ট। মোবাইল ঠিক আছে, ল্যাপটপ ঠিক আছে, কম্পিউটার ঠিক আছে, আমার মোবাইলের টাকা শেষ। টিভির ভলিউম একটু বাড়িয়ে দাও, টিভির ভলিউম একটু কমিয়ে দাও, মুভিটা থামিয়ে দাও, মুভিটা চালিয়ে দাও, বাইরে যাওয়ার সময় লাইট ফ্যান বন্ধ করে যাও। আমার মোবাইল ফোনে চার্জ নেই, চার্জ দাও, আমার মোবাইল ফোনটা একটু চার্জে দাও। এখন বিদ্যুৎ নেই, ও এই তো বিদ্যুৎ এলো। দিজ আর দ্য সেন্সেস উই ইউজ ইন আওয়ার ডেইলি কনভারসেশন। এই সেন্সগুলো আমরা প্রতিনিয়ত কথা বলতে প্রতিদিন মোটামুটি কম বেশি আমরা বলি, রাইট? ইয়েস। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু নিউ লেসন উইথ নজরুল স্যার। আজকে এই চমৎকার ইংলিশগুলোর মানে বাংলাগুলোর ইংলিশ কী হবে তা আমরা শিখবো এবং একটা প্যাটার্নে অনেকগুলো বলা যায় ইনশাআল্লাহ। দেখো আমরা লেটস লুক এট দ্য স্ক্রিন প্লিজ। প্রথমে দেখো ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করো, কম্পিউটার নষ্ট। কম্পিউটার কাজ করছে না, একটা প্যাটার্ন দেখো, খেয়াল করো। কম্পিউটার নষ্ট, কম্পিউটার কাজ করছে না। স্ক্রিনে দেখো প্লিজ। নাম্বার 1, তাহলে কম্পিউটার জায়গায় ল্যাপটপ বলতে পারি, আমরা টিভি বলতে পারি, ফ্যান বলতে পারি, মোবাইল বলতে পারি। মোবাইল নষ্ট, মোবাইল কাজ করছে না। ফ্যান নষ্ট, ফ্যান কাজ করছে না। সেন্স একটাই, হয়তো নষ্ট বলতে পারি বা কাজ করছে না এটা বলতে পারি, রাইট? যে কোনো একটা বলতে পারি আমরা। আচ্ছা স্যার, মোবাইল নষ্ট। স্যার আমি তো আপনার টিভি লেসনগুলো দেখতে পাচ্ছি না, মোবাইল নষ্ট বলে যাওয়ার সময়, বা মোবাইল কাজ করছে না, যে কোনো একটা বললে হবে, সেন্স একটা। আচ্ছা নাম্বার 2, স্যার কম্পিউটার পুরোপুরি ঠিক আছে। কম্পিউটার পুরোপুরি ঠিক আছে, ল্যাপটপ পুরোপুরি ঠিক আছে, মোবাইল পুরোপুরি ঠিক আছে, এসি পুরোপুরি ঠিক আছে। আচ্ছা একটা সেন্স। আচ্ছা নাম্বার 3, আমার মোবাইলে টাকা শেষ। আমার মোবাইলে টাকা শেষ, কথা বলতে পারতেছি না, মোবাইলে টাকা শেষ। আচ্ছা নাম্বার 4, টিভির ভলিউম একটু বাড়িয়ে দাও। টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দাও। নাম্বার 5, টিভির ভলিউম একটু কমিয়ে দাও। নাম্বার 6, মুভিটা থামিয়ে দাও। মুভি চলতেছে, বলতে একটু থামিয়ে দাও। এবার বলো যে মুভিটা একটু চালিয়ে দাও। মুভি মানে যেটা আমার সিনেমা যেটা বলি। আচ্ছা নাম্বার 8, বাইরে যাওয়ার সময় লাইট ফ্যানগুলো বন্ধ করে যাবে। বাইরে যাওয়ার সময় লাইট ফ্যানগুলো বন্ধ করে যাবে। নাম্বার 9, আমার মোবাইলের চার্জ শেষ। এখন বলো যে আমার মোবাইলটা চার্জে দাও। আমার মোবাইলটা চার্জে দাও। নাম্বার 10, এখন বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ নেই। নাম্বার 11, এখন বিদ্যুৎ এলো। এই যে বিদ্যুৎ এলো, দিজ আর দ্য সেন্সেস। দেখো তো এগুলো আমরা ইউজ করি না? হ্যাঁ, রাইট। দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত এই সেন্সগুলো আমরা প্রচুর ইউজ করে থাকি। ইংলিশ জানা দরকার আছে না? ইয়েস। জানার আগে আজকেই যারা আমার এই লেসনে নতুন তাদেরকে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখো এবং লাইকস কমেন্টস করতে ভুলে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার দরকার। ইয়েস, তোমাদের এই একটু ভালোবাসা দেবে আর তোমাদের জন্য আমি এই বিনিময়ে ইনশাআল্লাহ ট্রাই করবো তোমার জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওকে, দেখো তাহলে আমরা প্রত্যেকটার ইংলিশ করার চেষ্টা করি। এবার ফার্স্ট তোমরা চেষ্টা করতে কোনোটা পারো কিনা দেখো না। আমি এরকম বিভিন্ন সময় বাংলা কিছু সেন্স দিই, পজ দিয়ে খাতা কলম নিয়ে চেষ্টা করবে, ফার্স্ট নিজে নিজে ট্রাই করবে। ভুল হলেও শিক্ষা আছে। হয়তো 10টা বাক্য বা 12টা বাক্যের ভিতরে 2-1টা তোমার হয়ে যেতে পারে, 5টা হয়ে যেতে পারে, 7টা হয়ে যেতে পারে। এরকম চেষ্টা করতে হবে, সেলফ টেস্ট, সেলফ ট্রাই করতে হবে, সেলফ অ্যাটেম্প মানে করতে হবে, ট্রাই করতে হবে সবসময়। আচ্ছা ওকে, তোমাদের পালা শেষ, পজ দিয়ে চেষ্টা করবে এরকম। এবার মিলিয়ে নাও আমার সাথে একটু, কোনটার কী হবে, ফার্স্ট সেন্টেন্সটা কী হবে দেখো। প্রথম সেন্টেন্স কী ছিল? কম্পিউটার নষ্ট। কম্পিউটার নষ্ট বা কম্পিউটার কাজ করছে না, এটা ইংলিশ কী হবে? তাহলে কম্পিউটার ইজ নট ফাংশনিং। কী হবে? দ্য কম্পিউটার ইজ নট ফাংশনিং। এটার আরেকটা ইংলিশ কী দেওয়া যায়? কাজ করছেন যদি বলি কাজ করছেন, তাহলে কি? কম্পিউটার ইজ নট ওয়ার্কিং। কম্পিউটার ইজ নট ওয়ার্কিং। এখানে কম্পিউটার জায়গায় আমরা টিভি দিতে পারি, মোবাইল দিতে পারি, ফ্যান দিতে পারি, ল্যাপটপ দিতে পারি। স্যার ল্যাপটপ নষ্ট, দ্য ল্যাপটপ ইজ নট ফাংশনিং। স্যার ল্যাপটপ কাজ করছে না, ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং। স্যার ফ্যান নষ্ট, স্যার এসি কাজ করছে না, দ্য এসি ইজ নট ওয়ার্কিং। স্যার এসি নষ্ট, দ্য এসি ইজ নট ফাংশনিং, রাইট? আচ্ছা, এই সেন্সগুলো আমরা একটা দিয়ে আরও 5টা 7টা বাক্য এরকম যা আছে বাক্য বানাও। ওকে, আচ্ছা সেকেন্ড দেখো, টিভি পুরোপুরি ঠিক আছে।
টিভি পুরোপুরি ঠিক আছে, তাহলে যে বা বললাম যে সরি আমার কম্পিউটার পুরোপুরি ঠিক আছে, বললাম কম্পিউটার পুরো মানে সেকেন্ড বাক্যটা কম্পিউটার পুরোপুরি ঠিক আছে, তাহলে কী হবে? দ্য কম্পিউটার ইজ ফুললি অপারেশনাল, দ্য কম্পিউটার ইজ ফুললি অপারেশনাল। এখানে কম্পিউটার টিভি বলতে পারি দ্য টিভি ইজ ফুললি অপারেশনাল, দ্য টিভি ইজ ফুললি অপারেশনাল। বলতে পারি এখানে দ্য টিভি ইজ ফুললি ফাংশনাল, দ্য টিভি ইজ ফুললি ফাংশনাল, বা বলতে পারি দ্য কম্পিউটার ইজ ফুললি ফাংশনাল। দুইটা সেন্স, তাহলে অ্যান্সারটা খেয়াল করো। তাহলে আমি যদি বলি কম্পিউটার পুরোপুরি ঠিক আছে, তাহলে কম্পিউটার ইজ ফুললি অপারেশনাল, দ্য কম্পিউটার ইজ ফুললি ফাংশনাল, পুরোপুরি ঠিক আছে। স্যার কম্পিউটার কোনো সমস্যা নেই, ফুললি ঠিক আছে। আচ্ছা, এখানে কম্পিউটার বলতে পারি, ল্যাপটপ বলতে পারি, মোবাইল বলতে পারি, রাইট? শুধু সাবজেক্টটা চেঞ্জ করে বাক্যটা বানাতে হবে। ওকে, নেক্সট নাম্বার 3, আমার মোবাইলের টাকা শেষ, আমার মোবাইলে টাকা নেই, তাই ইংলিশটা কী হবে? দ্য ক্রেডিট লিমিট অফ মাই মোবাইল ফোন ইজ ওভার। এগেইন, দ্য ক্রেডিট লিমিট অফ মাই মোবাইল ফোন ইজ ওভার। নাম্বার 4, আচ্ছা, টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দিন। এক্সকিউজ মি, টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দিন। তাহলে বলতো প্লিজ টার্ন অফ দ্য টিভি, প্লিজ টার্ন অফ দ্য টিভি, একটু বললে হবে প্লিজ টার্ন অফ দ্য টিভি। এখানে আমরা টিভির সাথে ল্যাপটপ বলতে পারি, অন্য যেগুলো আছে এগুলো বলতে পারি আমরা। আচ্ছা, টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন, কমিয়ে দেওয়া, টিভির ভলিউমটা। নেক্সট নাম্বার 5, টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন, প্লিজ টার্ন ডাউন দ্য টিভি, প্লিজ টার্ন ডাউন দ্য টিভি। মানে আমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি তোমরা সবগুলো বাক্যগুলো মানে পজ দিয়ে দিয়ে খাতা কলম লিখে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ বিট মোর, বেশি বেশি বলতে হবে, বললে কিন্তু সহজ হবে। ফার্স্ট দিস সিমস টু ইউ, দিস সিম টু ইউ হার্ট। এটা তোমাদের কাছে হয়তো প্রথম কি কঠিন লাগতে পারে। ইউ মাস্ট প্র্যাকটিস আ বিট মোর, বেশি বেশি করে পড়লেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে যে বললাম যে টিভিটা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, প্লিজ টার্ন ডাউন দ্য টিভি। আচ্ছা, নেক্সট নাম্বার 6, মুভিটা চলতেছে, বললাম মুভিটা একটু থামিয়ে দাও, মুভিটা একটু থামিয়ে দাও। তাহলে প্লিজ পজ দ্য মুভি, প্লিজ পজ দ্য মুভি। এগেইন, প্লিজ পজ দ্য মুভি। আচ্ছা, মুভিটা চালিয়ে দাও, চালিয়ে দাও, প্লিজ রিজিউম দ্য মুভি, প্লিজ রিজিউম দ্য মুভি। এগেইন, প্লিজ রিজিউম দ্য মুভি। আচ্ছা, এবার দেখো বাইরে যাওয়ার সময় লাইট ফ্যানগুলো বন্ধ করে যাবে, বাইরে যাওয়ার সময় লাইট ফ্যানগুলো বন্ধ করে যাবে। প্লিজ সুইচ অফ দ্য লাইটস অ্যান্ড ফ্যানস ওয়াইল গোয়িং আউট। এগেইন, প্লিজ সুইচ অফ দ্য লাইটস অ্যান্ড ফ্যানস ওয়াইল গোয়িং আউট। নেক্সট, আচ্ছা, আমার মোবাইল ফোনে চার্জ নেই, মোবাইল চার্জ নেই, আমার মোবাইল ফোনটা একটু চার্জে দাও। কি বললাম আমি? আমার মোবাইল ফোনটা একটু চার্জে দাও। তাহলে কি হবে? প্লিজ কানেক্ট মাই মোবাইল ফোন টু দ্য চার্জার। এগেইন, প্লিজ কানেক্ট মাই মোবাইল ফোন টু দ্য চার্জার। ইয়েস, এরকম বাক্যগুলো আমরা বলি, প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে সহজ হয়ে যাবে। এবার দেখো, এখন বিদ্যুৎ নেই। কি বললাম? এখন বিদ্যুৎ নেই, আসলে বিদ্যুৎ নেই। কি বললাম? এখন বিদ্যুৎ, ইংলিশ কি এটা আমরা ইটস লোডশেডিং বলে ফেলি, ইটস লোডশেডিং। পাওয়ার ফেল্ট, তারপর বলতে পারি পাওয়ার ইজ ডিসকানেক্টেড নাও, পাওয়ার ইজ ডিসকানেক্টেড নাও, বা ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবেল। এই দিজ আর দ্য সেন্স আমরা বলতে পারি। ইটস লোডশেডিং, পাওয়ার ফেল্ট, পাওয়ার ইজ ডিসকানেক্টেড, মানে এই যে 3-4টা বাক্য দিচ্ছেন, যে কোনো ইউ ক্যান চুজ এনি ওয়ান, ইউ ক্যান ইউজ এনি ওয়ান অ্যামাং দিস, 4-5টা যে কোনো একটা বলতে পারি আমরা 3-4টার ভিতরে। লাস্ট বাট নট লিস্ট, এখন বিদ্যুৎ এলো, এই যে বিদ্যুৎ এলো, পাওয়ার ইজ রিস্টোর্ড, পাওয়ার ইজ রিস্টোর্ড, বা পাওয়ার ইজ ব্যাক, বা পাওয়ার ইজ অ্যাভেলেবল, পাওয়ার ইজ অ্যাভেলেবল, রাইট? বলি না, দিজ আর দ্য সেন্সেস উই ইউজ ডেইলি, কমনলি, মোস্টলি ইন আওয়ার ডেইলি কনভারসেশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে ছোট্ট আর একটা রিকোয়েস্ট করি, যারা তোমরা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমার বইগুলো সংগ্রহ করবে। ইতিমধ্যে যারা বইগুলো সংগ্রহ করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সংগ্রহ করতে পারো না, এই বইগুলো খুব দ্রুত সংগ্রহ করবে। 3টে বই রকমারি.com-এ তুমি অর্ডার করতে পারো, ক্যাশ অন ডেলিভারি। তাছাড়া আমার কাছে তুমি ফোন দিয়ে আমিও কুরিয়ারে বই পাঠাই, যে কোনো জায়গা থেকে, বা যে কোনো জায়গায় তোমার কুরিয়ার বই পাঠাই অনলাইনে। এছাড়া রকমারি.com-এ তোমরা ক্যাশ অন ডেলিভারি বই নিতে পারো। এই বইগুলো খুবই দরকার, স্পিকিং এবং রাইটিং ডেভেলপ করতে তোমার প্রচণ্ড দরকারি বইগুলো। বই প্লাস আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, এবং যে কোনো একজন টিচারকে ফলো করো, এবং খাতা কলমে প্র্যাকটিস করো। যখন প্র্যাকটিস করো, খাতা কলমে প্র্যাকটিস করবে। ইয়েস, কেমন লাগছে অবশ্যই তোমাদের একটা কমেন্টস আমার খুব দরকার, একটা কমেন্টস, ওটা লাইক করবে, কেমন লাগছে জানাবে। Thank you very much. I will be back with new lesson. Until then, best of luck. Allah Hafiz.